নিজের ঢোল এই যে প্রতিষ্ঠানটির নাম আপনি দিতেছেন, মানে আমরা যে এই কাজটি করতেছি কেন করতেছি স্যার? শোনো, পৃথিবী এখন চলতেছে মার্কেটিং এর উপরে। যে যত বেশি ভালো মার্কেটিং করতে পারবে তার সফলতা তত বেশি আসে। এই যে আমাকে দেখো, আমি তো অনেক ছোট ছিলাম, অনেক গরিব ছিলাম, সেখান থেকে আজকে আমি আলহামদুলিল্লাহ অনেক সফল। কেন? কারণ আমি নিজের ঢোলটা ভালো করে করছি। যখন আমি দেখছি নিজের ঢোল প্লেটের মধ্যে সব থেকে নামদার, তখন আমি চিন্তা করলাম এটা একটা বাণিজ্যিক রূপ দেওয়া যায়। এই যে তোমার ভাবিকে যে আমি বিয়ে করছি, কিভাবে? আর সেই জন্য নিজের ঢোল পেটানোটাই একমাত্র কার্যকর ভূমিকা পালন করছে। এই জন্য আমি চিন্তা করছি যারা নিজেদের ঢোল পেটাতে না পারে আমি তাদের হয়ে ঢোল পিটিয়ে দিব, তারা সফল হবে, সাথে আমিও সফল হয়ে যাবো। এখন তোমার ভাবি আসলে কেক কেটে সফল করবে। আমি এসে গেছি। নিজের ঢোল, এটা কি লিখছো? নিজের ঢোল মানে? হ্যাঁ, এটা আমাদের কোম্পানির নাম। হোয়াট ইজ দিস মাইকেল? শোনো, পৃথিবীতে এখন এটা একটা বড় সমস্যা। মানুষ নিজের যোগ্যতা, নিজের গুণ মানুষকে বলতে পারে না, তাই সফল হতে পারে না। আমি তাদের হয়ে ঢোল পিটিয়ে দিব, তাদের হয়ে প্রমোশন করে দিব। তাতে যদি মাসের লক্ষ কোটি টাকা ইনকাম হয়, সমস্যা কি? আমাদের যে গাড়ি আছে না, আগামী মাসে দেখবো গাড়ি চেঞ্জ করে ফেলবো, বড় গাড়ি আনবো। কি বলতেছো তুমি? তুমি অন্যের হয়ে ঢোল পিটাবা? মানুষের কাছে আমি এই কথা কিভাবে বলবো? আত্মীয় স্বজনদের সামনে মুখ দেখাবো কেমনে? তুমি একটা কাজ করো, কোম্পানির নামটা চেঞ্জ করে দাও, অন্য কোনো নাম রাখো। আরে নাম চেঞ্জ করা যাবে না, নিজের ঢোল কোম্পানির রেজিস্টার্ড কোম্পানি হয়ে গেছে। এই দেখো কেকের মধ্যে নিজের ঢোল। এখন আর কথা বলে না, আসো কেক কাটা হবে। আসো আসো আসো, তোমরা সবাই আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আসো ধরো। স্যার, আপনার সামনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন তিনি যে প্রবীণ রাজনীতিবিদ, যোগ্য নেতা, গরিবের বন্ধু, বারবার কারা নির্যাতিত এবং জনগণের কাছের মানুষ, জনগণের বন্ধু। এগুলো নিয়ে নিজে মনে করেন মানে হইল গিয়া উনি একজন অশিক্ষিত নেতা। মানে উনি নিজেকে নেতা মনে করে, জনগণ তাকে নেতা মনে করে না। বেললেন ভাই, আমি বুঝতে পারলাম না আপনি নিজের কথা নিজে বলেন না কেন? হ্যাঁ, আমি যদি সব বলি তাহলে আপনি স্যারকে কি বলবেন? আর শোনেন, আপনি সব কিছু স্যারকে বলবেন, ডাক্তারের কাছে কোনো কিছু গোপন রাখবেন না, স্যারের কাছে কোনো কিছু গোপন রাখবেন না, প্লিজ সব খুলে বলুন। যে আমি আর নতুন করে কি বলবো, সব কথা তো এই ঢোলক বলেই দিল। সত্যই বলছে যে আমি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, রাজনীতির বেশিরভাগ সময় কারাবন্দী ছিলাম, জনগণের খেদমত ছাড়া কখনো খারাপ কিছু করি নাই। আমি খুবই সৎ একজন রাজনীতিবিদ, কিন্তু আমার পিছে কেউ নাই, আমার পিছে একটা লোকও নাই। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমার কুশল জিজ্ঞাসা করার জন্য কোনো লোক পাওয়া যায় না। সালাম দেওয়া তো দূরের কথা, বাইরের মানুষ আমার সম্মান দিব কোথেকে? ঘরের মানুষই তো আমার সম্মান দেয় না। সেই জন্য এই আপনাদের এই নিজের ঢোল বিজ্ঞাপন দেখা আমি অনেক আশা নিয়ে আপনার কাছে আসছি। যদি অন্তত মানে এই মৃত্যুর আগে শেষবারের মতো হইলো একবার যোগ্য নেতা হিসাবে আমি নিজেরা দেখতে পারতাম, তাইলে ময়রা গিয়েও শান্তি পেতাম। মানে আপনার সমস্যা হচ্ছে আপনি কোনো সম্মান পান না। জি, একদম সঠিক জায়গায় আসছেন আপনি। আপনি সম্মান পাবেন কিভাবে? আপনি মনে হয় জীবনে কোনোদিন নিজের ঢোল নিজে পিটান নাই। কোনো সমস্যা নাই, আমরা আপনার হয়ে ঢোল পিটাই দিব। এই নিজের ঢোল কোম্পানি আপনার হয়ে ঢোল পিটাবে, আপনি সম্মান পাবেন, লোকজন পাবেন, ক্ষমতা পাবেন, সব কিছু পাবেন। কিন্তু এই জন্য আপনাকে কিছু খরচ করতে হবে। পোস্টারের জন্য তো এরকম 10-20 হাজার টাকা কত খরচ করি, খেলাধুলার জন্য খরচ করি, জনহিতকর কাজের জন্য খরচ করি, আপনার জন্য না হয় করলাম। জি না, এখানে খরচটা একটু বেশি করতে হবে। তার খরচ কত হইতে পারে টোটাল? 20 লাখ। 20 লাখ টাকা। আপনি বোধহয় আমার কথা বুঝতে পারেন নাই। আমি এমনই এক রাজনীতিবিদ যার পিছনে কোনো লোক নাই, রাজনীতি করে অসৎভাবে 2টা পয়সাও কামাই করতে পারি নাই। আমি 20 লাখ টাকা দিব কোত্থেকে? আপনি কোনোদিন সম্মান পান নাই, সম্মান পাবেনও না। আপনার আশেপাশে কোনোদিন লোকজন থাকে না, থাকবেও না। কিভাবে থাকবে? টাকা ইনভেস্ট না করলে টাকা কি আসবে আপনার কাছে? 20 লাখ টাকা ইনভেস্ট করবেন, 20 কোটি টাকা চলে আসবে। ইনভেস্ট করবেন না, কিছুই আসবে না। না না, করলাম, তাইলে আমিও ইনভেস্ট করলাম। আচ্ছা, দিলাম 5 লাখ টাকা দিলাম। হানিফ, যাওয়ার আগে ওনাকে চা দিও, যদি চা খেয়ে উনি যেতে পারে। ধন্যবাদ আসার জন্য। হ্যাঁ বেয়াদব ছেলে, কাকু কি লিডার বলো? আচ্ছা ঠিক আছে, 15 লাখ দিলাম। স্যার, কাজটা করে দেন, বুঝিয়ে দেন।
আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কালকে থেকে আপনার চারপাশে শুধু লোকজন আর লোকজন থাকবে। এরপরে দেখবেন 1 মাস পর্যন্ত আপনি দূর দূর করে লোকজন তাড়াইতে পারতেছেন না। আপনার চারপাশে শুধু লোকজন আর লোকজন। আপনি বাসায় সম্মান পাবেন, রাস্তায় সম্মান পাবেন, সব জায়গায় সম্মান পাবেন। আরে কি যন্ত্রণা, লোকজন আপনি পাইবেন কই? আমার পিছু তো একটা লোকও নাই। আরে বাবা, সেই জন্যই তো আমরা আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছি। টাকা নিয়ে তো আমরা খাবো না, আপনার পেছনে আপনার টাকা ইনভেস্ট করা হবে। কালকে থেকে আপনার শোডাউন শুরু হয়ে যাবে। আপনার সামনে থাকবে মিছিল, আপনার পেছনে থাকবে মিছিল, পাশে থাকবে মোটরসাইকেলের বহর, গাড়ির বহর, সবার হাতে থাকবে প্ল্যাকার্ড, ফেস্টুন, বিলবোর্ড, পোস্টার এবং স্লোগান হবে শুধুমাত্র আকবর ভাই, আকবর ভাই। এবার বোধহয় তাহলে আমি আমার বাড়িতে মান সম্মান ফিরে পাবো। অবশ্যই। আমার ভাই আকবর ভাই আকবর ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই আমার ভাই আকবর ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সৎ, যোগ্য এবং প্রবীণ রাজনীতিবিদ, বারবার কারা নির্যাতিত নেতা আকবর হায়দার। প্রিয় এলাকাবাসী, দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে এই অভূতপূর্ব সমাবেশে আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আমি আমার সারাটা জীবন আপনাদের এই এলাকাবাসী, দেশবাসী কাজের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলাম। যদিও আপনারা কখনোই আমাকে সেইভাবে মূল্যায়ন করেননি, তবে দেরিতে হলেও আপনাদের মাঝ থেকে আজ আমার জন্য এই অভূতপূর্ব সারা আমাকে আবেগ আপ্লুত করেছে। রাজপথ ছাড়ি নাই আমার ভাই আকবর ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাই চারদিকে আপনার যে জয়ের ধ্বনি দেখতেছি, আপনি তো ভাই এলাকার আমাদের বড় নেতা। ভাই আপনার সাথে একটু আমার রাইখেন, দরকার হলে আপনার জন্য আমার জীবনটা দিয়ে দিব ভাই। এই জান দেওয়ার দরকার নাই, জান দিয়া কি করো? ভালো কাজ করলে আমার সাথে থাকো। ঠিক আছে ভাই, ওকে। আমার ভাই আকবর ভাই আকবর ভাই।